পল্লী কবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন 1903 সালে ফরিদপুরে। পল্লী জীবনের প্রতি তাঁর আকর্ষণ জন্মায় শৈশবেই, যা পরে তার সাহিত্যিক সত্তার মূল ভিত্তি হয়ে ওঠে। জন্ম হলো তাম্বুলপুর। তার জন্ম এই সেই সময় একটা কালচার ছিল যে যখন মেয়েরা বাচ্চা প্রসব করবে 7 মাস হবে, তখন মেয়ের বাপরা এসে মেয়েকে নিয়ে যেত বাপের বাড়ি নিয়ে। এখনো ওই কালচারটা আছে, এখনো তো ডেলিভারি টাকা ক্লিনিক টাকা বাপ মেয়ের বাপরা পরিশোধ করে। তখন তো ক্লিনিক ছিল না, তখন তো দায়রা ডেলিভারি করেছেন। তো ওই সময় সেই সে তাম্বুল থানা জন্মস্থান, কিন্তু শৈশব বেড়ে ওঠা সবই অভিজ্ঞ। এই আজব মার্কেটের এই বিষয়ে তার মারোয়ারিদের একটা ভর্তি ছিল, হিন্দু ব্যবসায়ীরা ব্যবসা করতেন। এই সাইডে থেকে গ্রোথে থাকাতে পরবর্তীতে মামলা হয়েছিল। এইখানে মহিলারা ওই হোলসেলের প্রতিতারা নদীতে গোসল করত। উনি ওনাকে দেখছি নদীর পাড়ে বসে ওই বসে আছে, অবলম্বন করতেছে সব। মানে ইউনিভার্সিটিতে পড়ে যখন, তখন যে আসতো বাসায় বাসায় আমি বাবার সাথে যাইতাম। ওখানে গান হইতো, গান গাইতে নিলো হাজরা বিবি, তারপরে গাইতে নিলো মনিরুদ্দি ফকির, কৃষ্ণ দাসী, কানাইলাল শিলের দোতারা। তাই আমি গান লিখছি যে মুনাই ফকিরি বুদাই ফকিরি কানাইলাল শিলের দোতারা সুর, কৃষ্ণ দাসীর একতারাটা মন করেছে বেকুল, তোমার ভক্ত হাজরা বেবি গান করেছে এখন আর কি দেখবার জীবনে। তাই ওই দোতারা সুরে জসীমউদ্দীন কাকা, আমি বাবার কাছে তো বাবার সাথে গেছি, গান হইতেছে ওই বাড়িতে, এই বাড়িতে কাকার বাড়ি। তখন ওই দোতারা সুরে জসীমউদ্দীন কাকা ওই বাতিদা শুনে এত সুন্দর কানাইলাল শিলের দোতারা সুর শুনিয়া তখন উঠে বললো যে কানাই, তোমার যে দোতারা সুর শুনে আমি তো আর ঘরে থাকতে পারি না। মনে হয় নদীর জলগুলা কলহ করতেছে, আর শস্যগুলা মনে হয় দুলতেছে, রাখাল মনে হয় বাঁশি বাজাতেছে। আমার এই ঘর ভাঙিয়েছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোর করেছে পর, যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে করেছে মোর, আমার এই ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর। আমার এই কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি। দেখতে পারবেন বড় করে আমার ঘর আমার ঘর আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর, আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। বাহ, চমৎকার। জসীমউদ্দীনের সঙ্গে আমি এই জায়গাটায় যেন একাকার হয়ে আছি। নিজেকে খুঁজে পাওয়া। আর জসীমউদ্দীনকে আমি মূল্যায়ন করি একেবারে ভিতর থেকেই। জসীমউদ্দীনের এখানে
পল্লী কবি জসীমউদ্দীন, এটা বিস্ময়কর একটা ব্যাপার। কারণ সারা বিশ্বে কিন্তু ওই এই পদবিটা আর কারণেই নাই, পল্লী কবি নেই। এবং রবীন্দ্রনাথও বলছে যে তোর মতো যে গ্রামীণ বৈচিত্র্য, আমি নিজেকেও এটা আমি বাধ্য বলতে। রবীন্দ্রনাথ তার সাক্ষাৎকারেও এরকম বলেছেন, সেটা জসীমউদ্দীনকে উল্লেখ করে। পল্লী কবিকে পরে মূল্যায়ন করেছি, ওই সময় তো মূল্যায়ন করতে পারিনি, তখন ছোট ছিলাম। ওখানে একটা গল্প বলেছিল, ওই ধানের ওই ধান খেতে যে ঢেউ খেলে জানিস না? ধান খেতে আবার ঢেউ খেলবে কি করে? ঢেউ খেলতে তো বাতাস ইয়ে লাগে, জল লাগে, পানি লাগে, ঢেউ আসবে কোথায়? আরে না, বাতাসের ঢেউ, বাতাসের যে ঢেউ, এই ঢেউ দেখনি কোনদিন, দেখেছ? না, আমি দেখেছি। যখন এটা দেখতে শিখলাম তখন তো জসীমউদ্দীন নেই। আর জসীমউদ্দীনকে যদি ওই সময় মূল্যায়ন করতে পারতাম আমি, তাহলে তো আমি নিজেই রাইটার হয়ে যেতাম। জসীমউদ্দীন বাংলা সাহিত্যের এক অন্যরকম নাম। তার কবিতা গ্রামীণ বাংলার চিত্রকল্প এঁকে দেয় আমাদের সামনে। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। আর বান্ধবকে আছে রে প্রাণের স্বরূপ রে, স্বরূপ তুই বিনে দুঃখ বলবো কারু কাছে রে, স্বরূপ তুই বিনে দুঃখ বলবো কারু কাছে রে। গানের মূল প্রতিবদ্ধ ভাবটা ছিল গ্রামীণ সমাজের গানের মধ্যে। যেমন উনি একটা গান লিখেছে, স্বরূপ তুই বিনে দুঃখ বলবো তার কাছে, তাই না? স্বরূপকে এই গ্রামের একজন ব্যক্তি, উনি গ্রামের চিত্রগুলোই, যেহেতু উনি এই গ্রামের চিত্রগুলোই তুলে ধরছিল গানের। 8-10টা তো তার বেশি হবে। এটা কি অনেক আগে করছিলেন? হ্যাঁ, অনেক আগে, মানে জসীমউদ্দীনের একটা মেলা হয় না, মেলার মধ্যে তো প্রতি বছরই মনে করছে একটা দুটো নাটক করছে। তো এই বড়ু কিন্তু অত্যন্ত ভালোবাসত জসীমউদ্দীন। এই বিষয়টা কিন্তু জানতে হইলো জসীমউদ্দীনের চাচাতো ভাই নিহা অনেকটা উপলব্ধি করতে পারত যে বড়ু জসীমউদ্দীনকে ভালোবাসে। জসীমউদ্দীন কোনোদিন এটা পাত্তাই দেয় না, মানে বোঝেই নাই মনে হয়, বুঝেই সকল মানুষ তো। এর ভালোবাসা ছিল মূলত প্রকৃতির সাথে, বুঝতে পারছিস ব্যাপারটা? তো এই যে মনে কর যে অনেক সময় দেখা যেত যে বড়ুদের বাড়িতে গানের আসর বসতো, তারপরে বড়ুর মা যদি কখনো পিঠা টিঠা বানাইতো, বড়ুদের বাড়িতে জসীমউদ্দীনের প্রচুর আসা যাওয়া ছিল। কিন্তু জসীমউদ্দীন কখনোই বুঝতে পারে নাই বড়ু মেয়েটা ওকে প্রচণ্ড ভালোবাসে। তো যাক, যা বলছিলাম আর কি, যে জসীমউদ্দীন যখন কলেজে পড়তে যায় তখন বলছিলাম যে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল, বাপ ছিল স্কুলের মাস্টার, আর যে বললাম আর একটা ভাই মাঠে কাজ টাজ করতো। মানে কলকাতায় যখন থাকতো
মানে বাড়ির কথা বলছে যে বাড়িতে তার ভাই কৃষি কাজ টাজ করতো, তার বাবা স্কুলে মাস্টার ছিল। তো আনসারুদ্দিন, এখন যেটা নাকি আনসারুদ্দিন প্রাথমিক বিদ্যালয়, আনসারুদ্দিন হাই স্কুল, ওই আনসারুদ্দিন আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। জসীমউদ্দিন যখন ইসে যাবে পড়াশোনা করতো কলকাতায়, তখন মনে কর যে জসীমউদ্দিনের হাতে পয়সা নেই, কোনো রকম কিছু পয়সা করিয়ে ওই মাস্টার সাহেব যেটুকু পারছে জোগাড় করে দিচ্ছে। কিন্তু বিষয়টা হলো যে ওখানে ভর্তি হতে হবে, তারপরে পড়াশোনার খরচ আছে, হোস্টেলের খরচ আছে, বিভিন্ন খরচ আছে। এই জিনিসটা জানে হলো বড়ু, ঠিক আছে? বড়ু তখন ওই যে বড়ুর কিছু বর্ণনা আছে, তার ভিতরে মনে করছে তার হাতের চুল, গলার হাত, এই নাকের লোক, তারপরে তার কোমরের বিছা, এগুলো স্বর্ণের ছিল আর কি সব। এইগুলো সব একসাথে পুটলা বাইন্দে তখন কিন্তু ট্রেন যাইতো এই অম্বিকাপুর দিয়ে, ফরিদপুর উপর দিয়ে একদম কলকাতা, ওই সময় মানে ট্রেন চালু ছিল। ওই রেল স্টেশনে যায় ভোরগুলো দাঁড়ায় থাকে, জসীম যখন যাবে তখন জসীমের হাত কোথাটা দিয়ে। তো জসীমউদ্দিন যখন রেল স্টেশনে যায়, যাওয়ার পরে যখন ট্রেনে উঠতে যাবে এমন সব পিছনে দিয়ে দাঁড়িয়ে জসীম ভাই, জসীমউদ্দিন ফিরা তাকায় দেয় পড়ু, কি রে তুই স্টেশনে আইসস কে, ঘটনাটা কি? তখন এই যে পুটলাটা হাতে মেটে দেয় আর কি, এটা নিয়ে যাও। জসীমউদ্দিন মনে করছে যে মনে হয় বড়ুর মা পিঠা টিটা বানাইছে, এগুলো মনে হয় খাবারের জিনিস দিচ্ছে। তো জসীমউদ্দিন ওই হাত ধরে নিয়ে ট্রেনে উঠে গেছে, চলে গেছে। ট্রেনটা যত দূর যাইতেছে তত দূরই বড় তাকায়। এই দিক দিয়া যে জিনিসটা বলবো সেটা হলো যে অনেক অপেক্ষা করে বড়ু জসীমউদ্দিনের দিন। যেদিন বিয়ে হয়ে যাবে ঠিক তার আগের দিন বড়ু গলায় কলসি বেঁধে যে স্রোত, যে কুমার নদীর কথা বলছিলাম, কুমার নদীতে চাপ দেয়, চাপ দিয়ে সে ওখানে মারা যায়। তুই তো এটা শুনছিস যে জসীমউদ্দিনের কবর কবিতা সে যখন তার পাঠ্য বইতে কিন্তু এটা লিপিবদ্ধ করা হয়েছে এবং তার পরীক্ষার মধ্যে কিন্তু তার নিজের কবিতায় আসছে। পল্লী কবি জসীমউদ্দিন ছিলেন বাংলার মাটির সন্তান, একজন কবি, একজন লোকজ সংস্কৃতির প্রতিকৃত, যিনি গ্রামীণ জীবনের সুরছন্দ গন্ধকে তার লেখনীতে চিরন্তন করে তুলেছেন। তার কবিতা, গান ও গদ্যে প্রতিধ্বনিত হয় বাঙালির শিকড়, বেঁচে থাকার আনন্দ, বেদনা, প্রেম, বিচ্ছেদ ও প্রকৃতির অন্তরঙ্গ আলাপন।